সকালটা তো খুব সুন্দরভাবে শুরু করেছিলাম, কিন্তু দিনের শেষে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু কল্পনার বাইরে ছিল। তো সকালের ওয়েদারটা দেখো, একদম মেঘলা আকাশ। তো সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, একসঙ্গে সব কিছু নিয়ে নিয়েছি, সঙ্গে চা। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে রান্না করতে চলে এলাম। এখানে রান্না করছি আলু দিয়ে ডিমের ঝোল। তো প্রথমে আলুটার সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিলাম। তো আলুটা না এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তারপরে এখানে জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন সব কিছু পেস্ট করে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম হলুদ আর লবণ। ব্যাস কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব। উপর থেকে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ডিমগুলোকে দিয়ে দেব। এইভাবে আলু ডিমের রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো আলুর তরকারি হলেই হলো, আমার আলু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে এদিকে মিষ্টি কুমড়ো রান্না করে নিচ্ছি। ওই যে বাটা মশলা রেখেছিলাম কিছুটা আলুতে দেওয়ার পরে, তো সেইটা কিছুটা দিয়ে মশলাটা কষিয়ে এখন কুমড়োগুলো দিয়ে দিলাম। তো এটা একদম সিম্পল রান্না, খেতেও খুব ভালো লাগে। আর এই তো এদিকে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম। এরকম আলু দিয়ে ডিম খেতে বেশ ভালো লাগে। এই রকম মাখো মাখো ডিমের ঝোল আর একদম গ্রেভি ছাড়া বেশ ভালো লাগে, কষা কষা মাংসের মতো। ঝোল থাকলে আবার একদম ভালো লাগে না খেতে। তো এই তো আলুর ঝোল রেডি। লঙ্কার গুঁড়ো ছাড়াও খুব সুন্দর রং এসেছিল। তারপরে এদিকে হয়ে গেল একটা বিশাল বড় কাণ্ড। বাগানে এসেছিল কিছু বাচ্চা, ইট মারছিল বাগানে লিচু গাছে, লিচু পাড়ছিল। তো এই বাচ্চাটা ওখানে পাশে দাঁড়িয়েছিল, ওর মাথায় ইট লেগে এভাবে অনেকটা পরিমাণে খাম হয়ে গিয়েছে। গ্রামের একটা ডাক্তারকে দেখিয়ে আনা হলো, সেখানে ওষুধ দিয়েছে। তো আমি আবার ব্যান্ডেজ করে দিলাম। ব্যান্ডেজ করেনি। কাজ বাজ সেরে কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে আমি আমার মন পছন্দের টোনার মেখে নিচ্ছি। তো তারপরে তো লাঞ্চের টাইম, ভাত নিয়ে বসে পড়েছি, ছেলেকে ওদিকে প্রথমেই খাইয়ে দিয়েছি। আর আমার মনের পছন্দের মতো আজকে সবজি, আমার আলু দিয়ে ডিমের ঝোল। এদিকে আম নিয়ে নিয়েছি, আম রান্না করেছিলাম, আমের আঁটিটা খেতে আমি ভীষণ পছন্দ করি। আর সঙ্গে লাল কুমড়োও আমার ফেভারেট। তো সব কিছু একদম জমে গেল। এদিকে তো ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আজকে ওর স্কুল ছুটি ছিল, টিউশন থেকে এসে সোজা স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। এখন ওর ইংলিশ বুক নিয়ে ছবি আঁকতে বসেছে। তো আঁকতে তো ভীষণ ভালোবাসে, একটু দুষ্টুমি করার থেকে বসে বসে ছবি আঁকা অনেক ভালো, তাই বললাম যে একটু তুমি ড্রয়িং নিয়ে এসে করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।